যারা মনে করছেন যে দুজনের মধ্যে আপনি সম্পর্কটা বিচ্ছেদ করে দিতে চাইছেন, মানে একজন আরেকজনের সাথে যেন আর কোনো ভালোবাসার সম্পর্ক না থাকে, যারা এরকম ধরনের চিন্তা করছেন যে দুজন মানুষের মধ্যে চিরতরে যেন সম্পর্কটা পুরোপুরি কেটে যায়, বা দুজন মানুষের মধ্যে যেন আর কখনো ভালোবাসার সম্পর্কটা তৈরি না হয়, যারা এরকম চিন্তাভাবনা করছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। আজকে যে জিনিস আমি বলে দেবো আপনারা কিন্তু খুব সহজভাবে বাড়িতে বসে কিন্তু দুজনের মধ্যে বিচ্ছেদ করতে পারবেন। দেখুন, তন্ত্রে একাধিক উপায় আছে বিদ্বেষণ করার জন্যে। তন্ত্রে কিন্তু অনেক উপায় আছে, কারণ তন্ত্রশাস্ত্র এমন একটা শাস্ত্র, মনে রাখবেন, আপনার যখনই কোনো সমস্যা হবে আপনি সেই সমস্যার কিন্তু সমাধানটা পাবেন। আজকে দীর্ঘ 20 বছর এই জ্যোতিষতন্ত্র নিয়ে কিন্তু আমি কাজ করি, আপনারা জানেন সেটা প্রত্যেকে। এবং আমি দেখেছি এমন কিছু কিছু সম্পর্ক আছে সেটা কিন্তু সহজে কাটতে চায় না। এটা আপনারা নিজেরাও কিন্তু জানেন, অবগত আপনারা। কারণ তাদের মধ্যে এত প্রেম ভালোবাসা, এতটাই সম্পর্ক, তাদের সম্পর্কটা দিল, সেই সম্পর্কটা কিন্তু ভাঙতে অনেক কষ্ট হয়, কিন্তু ভাঙে, সবশেষে কিন্তু সম্পর্কটা ভাঙে। কারণ মনে রাখবেন, তন্ত্র কিন্তু শেষ কথা বলে, সম্পর্কটা ভাঙে। হয়তো আমাদের একটু কষ্ট হয়, কিন্তু সম্পর্কটা ভাঙে। অনেকে যেরকম আমি দেখেছি, বিশেষ করে তাদের ভালোবাসার মধ্যে আর একজন তৃতীয় ব্যক্তি দুম করে চলে আসলো। এবার এই তৃতীয় ব্যক্তি আসার ফলে কি হলো, যে মানুষটার সাথে হয়তো দীর্ঘ 5টা বছরের সম্পর্ক রয়েছে আপনার, সে কিন্তু তখন তাকে নিয়ে একটা মাতামাতি শুরু করে দিল। মানে মাঝখান দিয়ে আপনার সাথে আর সম্পর্কটা রইল না। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার করণীয় কি? অবশ্যই আপনার একটা করণীয় উপায় আছে। আপনি তৃতীয় ব্যক্তির সাথে আপনার এই ভালোবাসার মানুষের যদি বিচ্ছেদ ঘটাতে পারেন, তাহলে কিন্তু আবার আগের মতনই আপনার ওই ভালোবাসাটা কিন্তু চলমান থাকবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে অনেক সম্পর্কের মধ্যে কিন্তু দুমদাম করে এখন কিন্তু তৃতীয় মানুষ কিন্তু প্রবেশ করছে, এবং তার ফলে কি হচ্ছে, একটা সুন্দর মিষ্টি ভালোবাসার সম্পর্কের মধ্যে কিন্তু একটা গন্ডগোল তৈরি হচ্ছে, একটা দুঃখ শুরু হচ্ছে। কারণ আপনি আপনার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে, সোজা কথাই। আবার অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে অনেক ফ্যামিলির সাথে, মানে তার সন্তানের সাথে পাড়ার বা অন্য জায়গার এমন একটা ছেলে বা এমন একটা মেয়ে সম্পর্ক তৈরি করেছে, হয়তো আপনার কানে আসছে কথাটা, বা আপনিও দেখেছেন, বা আপনার কোনো রিলেটিভ দেখেছে, যে যার সাথে আপনার সন্তান সম্পর্ক তৈরি করে ফেলেছে সে কিন্তু অতটা ভালো না। এবার আপনি যখন আপনার সন্তানকে এই কথাটা বোঝাতে চাইছেন যে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্যে, কিন্তু আপনার সন্তান কিন্তু একদম শুনছেই না। দেখুন, আমি আগেও আপনাদের বহুবার বলেছি, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আমি বলি আপনাদেরকে। কারণ দেখুন, এখনও তো আমরা এই কাজগুলোই করছি রোজ। তো দেখুন, সম্পর্ক যখন হবে, সে যার সাথেই হোক, সেই মানুষটা ভালো না মন্দ, দেখুন সেটা আপনি বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি, হয়তো অন্যরাও বুঝতে পারছে, কিন্তু যে তার সাথে সম্পর্ক তৈরি করবে সে কিন্তু বুঝবে না। এই কথাটা কিন্তু সবসময় মাথায় রেখে আপনারা একটু চলবেন। তাই যদি আপনারা মনে করেন যে কারোর সাথে কারোর সম্পর্ক বিচ্ছেদ করবেন, এই কথাগুলো আপনাদের জানাও কিন্তু জরুরি। তার জন্য এতটা আমি ডিটেলসে আজকে আপনাদের সামনে একটু বলছি। তার কারণ হচ্ছে, আপনি কখনো সেই মানুষটাকে বলবেন না যে তুমি সম্পর্ক থেকে বেরিয়ে এসো, বা তুমি যার সাথে সম্পর্কে জড়িয়েছো সেই মানুষটা কিন্তু অত্যন্ত খারাপ, কঠোর মানুষ, খুব খারাপ মানুষ, এবং খুব বাজে বাজে স্বভাব আছে তার, এইগুলো কিন্তু সে কিন্তু শুনবে না। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। মানে যখনই আপনি তার বিরুদ্ধে কিছু বলতে যাবেন,
তার প্রেমিক বা প্রেমিকার বিষয়ে, তখন কিন্তু বরং আপনার সাথেই দেখবেন তার সম্পর্কটাই খারাপ হচ্ছে দিনের শেষে। তাহলে এটা আপনারা সবসময় মাথায় রেখে কিন্তু চলবেন। এটা আপনাদের ঠান্ডা মাথায় কিন্তু সম্পর্কটা বিচ্ছেদ করাতে হবে। কারণ তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক যখনই তৈরি হবে, তাহলে মনে রাখবেন তখন কিন্তু আরেকজনের বিষয়ে খারাপ কিছু শুনতে চাই না। এটা কিন্তু নিয়ম। তো দেখুন, এই সম্পর্ক বিচ্ছেদের ক্ষেত্রে আজকে খুব সহজ একটা উপায় আপনাদের বলে দিই, আপনারা কাজটা করুন। তাহলে দেখবেন মানে কেউ জানতেও পারলো না, মাঝখান দিয়ে কি হলো, সেই দুজনের সম্পর্কটা বিচ্ছেদ হয়ে গেল, আর কিছু না। আপনারা যেটা করবেন, ছোট ছোট 3টে কাগজ নেবেন, ছোট ছোট 3টে কাগজ, এরকম ছোট ছোট সাইজ নিলেই হবে, একদম ছোট ছোট সাইজ যেটাকে আমরা বলি। একটু বড় করে করে আপনি কালো কালি দিয়ে যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন, সেই কাগজে তাদের নাম দুটো লিখে দেবেন, মাঝখানে বিয়োগ চিহ্ন দিয়ে। এই একইভাবে আপনি 3টে কাগজে লিখবেন, কিন্তু পুরো কাগজের মাঝখানে আপনি লিখবেন, অনেকটা জায়গা ফাঁকাও থাকবে, অসুবিধা নেই। একটু বড় বড় দেখে আমি কাগজটা নিতে বললাম আপনাদের। তো আপনি একটু বড় বড় করেই লিখবেন, যে দুজনের মধ্যে বিচ্ছেদ করবেন সেই দুজনের নাম পদবি সহ আপনি লিখে দিন। ওই কাগজটার মধ্যে কালো কালি দিয়ে আপনি লিখে দিন। 3টে কাগজে আপনি সেম মানে একই লিখুন, প্রথম কাগজ, দ্বিতীয় কাগজ, তৃতীয় কাগজ। 3টে কাগজের মধ্যে আপনার লেখা হয়ে গেল যে দুজনের মধ্যে আপনি বিচ্ছেদ করবেন। এবার কি করবেন, এবার যে কোনো একটা পাত্র নিন, বাড়িতে থাকা কোনো আপনার পাত্র, সেরকম কোনো পাত্র নিন। ওই পাত্রের মধ্যে আপনি একটু জল ভরুন, অল্প একটু জল দিন, জল দিয়ে ফিটকিরি দেবেন ওর মধ্যে, ফিটকিরি, এরকম এক টুকরো ফিটকিরি দেখবেন কিনতে পাওয়া যায় বাজারে, যেখানে শেভিং হয় দেখবেন, সেখানে দেখবেন ফিটকিরি দেয়। বিশেষ করে সেলুনে আমরা এই ফিটকিরির ব্যবহার খুব দেখতে পাই। এছাড়া দোকানে ফিটকিরি কিনতেও পাওয়া যায়। আপনাদের এই ফিটকিরিটা একটু জোগাড় করতে হবে। তো ওই জলের মধ্যে আপনি একটু ওই কী করবেন, অল্প একটু জল দেবেন। জল দিয়ে আপনি যেটা করবেন, ওই যে 3টে কাগজ, যে 3টে কাগজে আপনি ওই যে দুজনের বিচ্ছেদ করবেন তাদের নাম লিখেছেন, ওই যে পাত্রটা, মনে করেন আপনি কোনো একটা বাটি টাইপের নিলেন, আমি জাস্ট উদাহরণ হিসেবে আপনাদের বলছি। ওই বাটির মধ্যে আপনি জল দিলেন, জল দেওয়ার পরে আপনি 3টে কাগজ দিয়ে দিলেন, নিচে নিচে রাখলেন। নিচে রাখার পরে কাগজের উপরে ওই ফিটকিরিটা আপনি রেখে দেবেন জলের মধ্যে। তাহলে জলের মধ্যে ফিটকিরিটা আপনি দিয়ে দেবেন। জল অল্প দিলেই হবে, বেশি যে জল বিরাট জল বড় যে ডেস্কি নেবেন তা না, অল্প ছোট, এরকম ছোট থেকে পাত্র নিলেই হবে। ওই পাত্রের মধ্যে কাগজ 3টে রেখে দিয়ে ফিটকিরিটা আপনি ওই কাগজটার উপরে চাপা দিয়ে দিন। এই কাজটা আপনি 7 দিন করে রাখবেন। 7 দিন কিন্তু থাকবে এইভাবে, মনে হয় আর কোনো কাজ আপনার নেই। 7 দিন পরে আপনি ফিটকিরি সহ, কাগজ সহ, জল সহ সবটা ফেলে দেবেন। 7 দিন কিন্তু ওই ফিটকিরিটা চাপা দেওয়া থাকবে ওই যে কাগজে আপনারা নাম দুটো লিখেছিলেন। এটা যদি আপনারা করতে হবে, মনে রাখবেন এই কাজটা কিন্তু হয় শনিবার না হলে মঙ্গলবার আপনাকে করতে হবে। হ্যাঁ, কাজটা হয় শনিবার না হলে মঙ্গলবার করতে হবে, অন্য কোনো দিন কিন্তু এই কাজটা করলে হবে না। এটা একটু মাথায় রাখবেন, হয় শনিবার করবেন নতুবা মঙ্গলবার করবেন। 2 দিনের মধ্যে যে কোনো একদিন করে রেখে দেবেন। 7 দিন যে দুজনের নাম লিখবেন, দেখবেন ওদের সম্পর্ক কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। কাজটা আপনারা করুন, আপনারা মায়ের নাম করে কাজটা করুন, অবশ্যই উপকার পাবেন। ধন্যবাদ।